আমি একটু রেকর্ড করছি। আর আসে না। ঠিক আছে, আমাদের ব্যাচের নাম গীতাঞ্জলি, আর আমার পরিচয় বলতে বললাম বা আমার দেওয়ার নাম সুমন। আমাকে সবাই কুমার খান নামে চেনে। তো আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি। বেশ 10 বছর হয়ে গেল বের হয়েছি। আর পাশাপাশি কেমব্রিজের সাথে কেমব্রিজের পড়াচ্ছি প্রায় 7 থেকে 8 বছর। আর তোমাদের কোর্স সম্পর্কে যদি বলি, সেটা হলো, এটা তোমরা জানো অলরেডি, তোমরা অনেকেই অনেক কিছু জানো। তারপরে বলছি যে 4 মাসের কোর্স হবে। নভেম্বর 5 তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের ক্লাস। আর এটা নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। ক্লাস হবে হলো সানডে, মানডে আর ওয়েডনেসডে। ক্লাসের টাইমিং 10টা 20 থেকে 11টা 20। কেমন? আচ্ছা, এটা হলো কথা। আর আমাদের কোর্সে আসলে মেইন যে বিষয়গুলো, সেটা হলো আমরা প্রতি সপ্তাহে যে বিষয়গুলো পড়বো সেগুলো আমরা একটা টপিক্যাল টেস্ট থাকবে প্রতি সপ্তাহে। এবং টেস্টে এমন হবে না যে ক্লাসে নিব, তা না। আমি ক্লাসের আগে দিয়ে দিব, কারণ ক্লাসে টেস্ট নিতে গেলে ক্লাসের সময় নষ্ট হবে। যে 3 দিন আমরা পড়বো, ক্লাস করব, ক্লাসের সময় কোনো টেস্ট হবে না। টেস্ট গুলো আমি সাধারণত ক্লাসের আগে দিয়ে দিই, 2 ঘন্টা বা 1 ঘন্টা আগে দিয়ে দিব। তোমরা এটা দিয়ে দিবে। যেমন টপিক্যাল বলতে কি এখানে, যে কিরকম আমি একটু দেখাই। ধরো ধরো উইকলি টেস্ট 1, সাপোজ। এইখানে দেখো যে এখানে এই যে এখানে সন্ধির একটা অংশ আছে, তারপরে বাগধারার একটা অংশ আছে, যেভাবে পরীক্ষায় থাকে তোমাদের। আচ্ছা, এরপরে ক্লোজ প্যাসেজ আছে। এরকম চেঞ্জ হবে, তিনটা, দুইটা না তিনটা, অ্যাটলিস্ট তিনটা টপিক থাকবে। তারপর একটা শেষ হবে, আরেকটা আসবে। যেমন ক্লোজ প্যাসেজ আমরা মোটামুটি কয়েকটা করার পরে দেখা গেল এখানে বাক্য রূপান্তর নিয়ে আসবে। এরকম উইকলি টেস্ট চলবে। আচ্ছা, পাশাপাশি মক টেস্ট তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মক টেস্ট তোমরা দিবা, কিন্তু আমি কোর্সের মাঝে মক টেস্ট নিব না। মক টেস্টটা নিব যখন আমার ফেব্রুয়ারিতে শেষ হবে, বা আমরা শেষ করতে পারবো। এটা ধরো শেষের দিকে আর কি, লাস্ট উইক হয়ে যাবে। তারপর থেকে আমরা মানে এক কথায় হোল সিলেবাস কভার করে আমরা মক টেস্টে যাব। মক টেস্ট হবে মোট 6টা। পেপার 1 3টা, পেপার 2 3টা, মোট 6টা মক টেস্ট হবে। এটা নিয়ে আমি আবার বলবো পরে। আর আমার নোটস গুলো আমি বলেছি যে খুবই অর্গানাইজড। বা ওয়ার্কশিট গুলো কেন, একটু তোমাদেরকে দেখাই। এখানে ধরো যেমন ক্লোজ প্যাসেজ। এই যে ক্লোজ প্যাসেজ আসলে ওরা আসলে আমি অ্যানালাইসিস করে যেটা দেখেছি যে ওরা যে বিষয়টা দেয় আর কি, তোমরা ক্লোজ প্যাসেজ কমন পেতে পারো। এটা একটা বিশাল ব্যাপার হবে। রচনা তো কমন পাবাই। আমি লাস্ট 2টা করে রচনা কমন পড়ছে আমার সাজেশনস থেকে। তো অ্যাটলিস্ট একটা তো পাবা এবার। আর ক্লোজ প্যাসেজ হুবহু তো কমন পাবা না, কিন্তু ওরা আসলে দেয় কোথা থেকে বা টপিকটা আমি বুঝতে পারছি। যেমন লাস্ট টাইম একদম কাছাকাছি চলে গেছিল, পারছে অনেকেই। দেখো ওরা যে বিষয়টা দেয়, 2টা বিষয়ের উপর ফোকাস করে ক্লোজ প্যাসেজ দেয়। একটা হলো যে আমাদের বাংলাদেশের প্রকৃতি বা নেচার, দ্য নেচার অফ বাংলাদেশ বা বাংলা এরিয়া। কারণ ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকে তো দেয়। তো ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের সাথে যে বিষয়টা আর কি, হ্যাঁ। যে বিষয়টা, হ্যাঁ আবির একটু নীরব থাকো। ওয়েস্ট বেঙ্গল বা বাংলাদেশের সাথে যে বিষয়টা আর কি ধরো মিলে যায়, কমন ওই বিষয়গুলো দেয়। তার মধ্যে প্রকৃতি বা নেচার একটা জিনিস। ধরো যেমন সুন্দরবন। সুন্দরবন সুন্দরবন কিন্তু এখনো আচ্ছা, দেয় এটা নাই মিউট আছে। মিউট পরীক্ষায়। আছে। এখন মিউট নাই। সুন্দরবন কিন্তু এখনো দেয় নাই পরীক্ষায়। তো সুন্দরবন তোমাদের চলে আসতে পারে। ধরো এই সুন্দরবনের উপরে আমার এখানে একটা প্র্যাকটিস পার্ট আছে। এখন হুবহু তুমি তো কমন পাবা না ওদের যে এখানে যে বাক্যগুলো থাকবে বা যেগুলো থাকবে, কিন্তু তুমি যদি টপিকটা কমন পাও সেটাও কিন্তু অনেক বেশি। তো আমার আমার ওয়ার্কশিট গুলোর বা নোটস এর একটা স্পেশালিটি হলো যে এখানে তুমি ইংলিশ পাবা এভরি হয়।
যেমন এখানে ধরো অনেক বেশি হার্ড ওয়ার্ডস থাকে, এটা তোমাদের জন্য একটা চ্যালেঞ্জিং হয় আর কি। হার্ড ওয়ার্ডস গুলা এখানে পাবা, আবার যেখানে এখানে যেগুলো আছে সে সেগুলাও তুমি হার্ড ওয়ার্ক গুলা পাবা, এবং তুমি প্র্যাকটিস করতে পারবা। এখানে দেখো লেখা আছে যে হলো প্র্যাকটিস বেসড। তুমি বাক্য রূপান্তর করো, সন্ধি করো, বা ভোকাবুলারি করো, যেটাই করো, তুমি অনেক বেশি প্র্যাকটিস করতে পারবা আমার এখান থেকে, এই শীট গুলো থেকে। আর যেটা বলছিলাম যে আরেকটা বিষয় বলি নাই, যে বেঙ্গলি নেচারের পাশাপাশি আরেকটা বিষয় দেয়, সেটা হলো আমাদের ট্র্যাডিশন বা হিস্ট্রি, এক কথায় ঐতিহ্য বা ইতিহাসের সাথে যেগুলো রিলেটেড, এগুলো ওরা দেয়। যেমন ধরো এখানে কি আছে, এই যে মৃৎশিল্প, এটা কিন্তু এখনো পরীক্ষায় আসে নাই। মৃৎশিল্প মানে কি? মাটির তৈরি যে শিল্প, মৃৎ মানে মাটি। তারপরে ধরো এই যে নেচারের মধ্যে বঙ্গোপসাগরটা কমন, একবার আসছে দেখলাম যে হলো কক্সবাজার সমুদ্র সৈকত দিছে, বঙ্গোপসাগরটা দিতে পারে। পাশাপাশি জামদানি, মসলিন, এই বিষয়গুলো আমাদের ঐতিহ্য, ঐতিহ্যের সাথে যায়। ইলিশ নিয়ে দিয়ে দিছে অলরেডি, আমি দেখেছি। ধরো আদিবাসী সংস্কৃতি, তারপরে এটা আসছে পরীক্ষায়, এই যে পটচিত্র, এরকম। এটা হলো পার্ট 1। পদ্মা নদী, পদ্মা নদী কিন্তু কমন, ওদের ওখানে গঙ্গা, আমাদের এখানে পদ্মা। তো পদ্মা নদী, নদী মাতৃক যে আমাদের জীবন, বাঙালির জীবন, সেটা একটা কমন বিষয় বা গুরুত্বপূর্ণ, আর তার মধ্যে পদ্মা নদী আরো বেশি গুরুত্বপূর্ণ। তো এটা কিন্তু পার্ট 1, হ্যাঁ। আর এখানে তোমরা আনসারও পাবা, নিচে দেওয়া আছে, আমরা ক্লাসে যতটুকু পারি করব, বুঝবো। আর নিজে নিজেও তোমরা করতে পারবে, এখানে আনসার দেওয়া আছে। এটা পার্ট 1, পার্ট 2 এরকম থাকবে, যেগুলো আর কি গুরুত্বপূর্ণ বাদ পড়েছে। পার্ট 2 তে আবার ইংলিশ দেওয়া থাকবে না, হ্যাঁ। পার্ট 2 তে ইংলিশ দেওয়া থাকবে না, কারণ আসলে দেখবা গেমস আছে না, ভিডিও গেমস খেলে অনেকে লেভেল 1 লেভেল 2 থাকে। তা আমার ইয়েটা ওই রকম, যে আমি ছোট ছোট সহজ সহজ থেকে আর কি একটু কঠিনের দিকে যাই। কঠিন বলতে আর কি যেটা তোমাদের কঠিন লাগে আর কি। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি এসে রাইটিং, এসে রাইটিং, দেখো এটাও পার্ট 1। এটার পার্ট 1 পার্ট 2 আছে। এইখানে তোমাদের যেরকম রচনা আসে, এটা 3 ভাগে ভাগ করা যায়, 3টা রচনা আসে এবং 3 ভাগে এগুলো ভাগ করা যায়। যেমন ধরো একটা, যে তোমার প্রিয় কোনো কিছু, ফেভারিট, বা তোমার পছন্দের, অথবা তুমি তোমার মেমোরি বা স্মৃতি আর কি, অথবা তুমি মতামত দিতে পারবে, ওপিনিয়ন জানাতে পারবে, এইরকম। যেমন এটা কমন ছিল লাস্ট টাইম, এটা কমন ছিল। আচ্ছা, তো যেরকম দেখো প্রিয় উপন্যাস, তারপরে এই যে পছন্দের একজন ব্যক্তি বা মনীষী, মানে প্রিয় বলা যেতে পারে, তুমি ভবিষ্যতে কি হতে চাও, তারপরে এরকম আর কি। আরেকটা আসে কি, ভ্রমণ বিষয়ক, এটা দেখা যাচ্ছে, লাস্ট ইয়ার গুলোতে দেখো, এখানে যেমন 16 থেকে শুরু হয়েছে, পরে ওরা ভুলে গিয়েছিল, আবার 19 থেকে শুরু করেছে। নৌ ভ্রমণের অভিজ্ঞতা 22 থেকে দেখো কন্টিনিউয়াসলি আসতেছে। কেউ যদি মনে করে যে আমি একটা সহজ রচনা, মানে রচনা সহজে লিখবো বা শিখবো, তাহলে এই ক্যাটাগরি রচনা পড়তে পারে। যেমন এখানে আসছিল 22-এ চিড়িয়াখানা ভ্রমণ, 23-এ আসলো কি বন্ধুদের সাথে বনভোজন, মানে পিকনিক আর কি, 24-এ শুধু ভ্রমণ, 25-এ আসলো কি ঐতিহাসিক ভ্রমণ। ঐতিহাসিক মানে কি? ঐতিহাসিক শব্দটার অর্থ কি, কে বলবে? স্যার হিস্ট্রি। হিস্টোরিক্যাল। হিস্ট্রিক্যাল, হ্যাঁ। তো এইটা কিন্তু আমার হলো, আমার শিটগুলো বা নোটগুলো আমি নতুন করে সব লিখতেছি, বা লেখা শেষ, অলমোস্ট লেখা শেষ। এ, নিজের চ্যানেলে অ্যাড দিলে ভালোই লাগে, দেখতে মন চায়। আচ্ছা, এইখানে দেখো, আমি তোমাদের দেখাই। আসলে কি জানো, কোনো কিছুতে সাকসেস, আর বাবা সেটা কই গেল, কোনো কিছুতে আসলে খুব ভালো সাকসেস আসে কখন জানো? যখন নিজের উপরে দারুণ বিশ্বাস থাকে। অতি বিশ্বাস না, ভালো একজন টিচার দরকার। ধরো আমি খুব ভালো পড়ালাম, খুব ভালো সবকিছু দিলাম নোটস, কিন্তু এগুলো কাজ করবে না যদি না তুমি নিজের উপরে নিজে বিশ্বাস রাখো।
নিজের উপরে বিশ্বাস রাখাটা খুব দরকার। এই যে এটা, এই ভিডিওটা দেখো। এটা দেখাবো না, জাস্ট আমি একটা জিনিস দেখাই আমাদেরকে। এই যে দেখো, একটি ঐতিহাসিক জায়গা ভ্রমণের অভিজ্ঞতা, এটা আমার মনে হয়েছিল যে এটা দিবে, 25-এ দিবে, তো এটা দিয়েছিল। তারপরে প্রিয় বই উপন্যাস ওটাও দিয়েছিল। এখন রচনা কিন্তু তোমাদের, আমার মনে হয় সব থেকে আতঙ্ক যেখানে কাজ করে সেখানে রচনাটা একটা বড় বিষয়। কারণ রচনা তুমি কয়টা মুখস্থ করবা? আচ্ছা, আরেকটা ক্যাটাগরি হলো যে একটা, ধরো, বর্ণনামূলক যে কোনো একটা বিষয়, যেমন ধরো পোশাক শিল্প, তারপরে হলো পর্যটন শিল্প, এইগুলো একটু অনেক কিছু ডেটা দেয়া যেতে পারে এখানে, বা একটু টাফ হয় এই রচনাগুলো। তুমি এখানে বানিয়ে কিছু লিখতে পারবে না, লিখতে পারবা কম, তবে এখানে আহ বর্ণনামূলক তো একটা নির্দিষ্ট বিষয় থাকে আর কি। তো এইগুলোর উপরে বেস করে, যেমন তোমাদের 26-এ যারা পরীক্ষা দিবা, আমার কাছে মনে হয়েছে এই রচনাটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। যেমন এই জাদুঘর পরিদর্শনের অভিজ্ঞতা, এই রচনাটা 26 বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন একটা, আমরা তো আর একটা পড়বো না, অনেকগুলাই পড়বো বা জানবো। এখন এই রচনাটায় আবার এই, যদি এইভাবে আসে, মনে করো একটি শিক্ষা সফরের অভিজ্ঞতা বা স্মরণীয় অভিজ্ঞতা আসলো, তাহলেও তোমরা এটাও লিখতে পারবা, এটাও লিখতে পারবা, এখন এটা পড়লে বুঝতে পারবা। এখন সামাজিক মাধ্যম, যোগাযোগ মাধ্যম, মানে সোশ্যাল মিডিয়ার অনেক প্রভাব, এটা আসতে পারে। তারপরে ধরো এআই, এআই নিয়ে লাস্ট ইয়ারে আসার কথা ছিল, কিন্তু এটা এমসিকিউ তে দিয়েছে, তো এবার রচনাতে দিতে পারে। আবার একটা বিষয় কি জানো, ধরো তুমি একটা টপিক রচনায় পড়লে, কিন্তু দেখা গেল ওই টপিকটা আসলো অন্য কোথাও, প্রতিবেদনে আসলো, এটা পড়লে এখানে আসলো প্রতিবেদনে, এরকম হতে পারে। আবার এই রচনাটা খুবই গুরুত্বপূর্ণ, আমি বলেছি প্রিয় কোনো কিছু দেয় ওরা পরীক্ষায়, প্রিয় কোনো কিছু ওরা পরীক্ষায় দিতে পছন্দ করে। আমরা এখানে দেখি এই যে প্রিয় উপন্যাস, তারপরে ধরো এটাও বলা যায় প্রিয় মানুষ বলা যেতে পারে এটাকে। তারপরে এটা দেখো, প্রিয় ঋতু আছে এখানে, প্রিয় উপহার, মানে ওদের ওদের একটা পছন্দের টপিক। তো সেই পছন্দের টপিক গুলোতে প্রিয় বই, এই জিনিসটা এখন আসে নাই, বা প্রিয় বই না, অ্যাকচুয়ালি আমি কি দেখালাম ওখানে, প্রিয় শখ, অ্যাকচুয়ালি শখ, প্রিয় শখ এখনো আসে নাই, তো এটা দিয়ে দিতে পারে 26-এ না হলেও 27-এ দিবে অবশ্যই। এখন তুমি যদি বই পড়ো তাহলে হবে কি, তাহলে এক ঢিলে দুই পাখি মারা হবে, তাই না? যে বই পড়া নিয়ে ধরো অনেকের অভ্যাস, প্রিয় অভ্যাস তো বাগান করা হতে পারে, ছবি আঁকা হতে পারে, ফুটবল খেলা, ছেলেদের ফুটবল খেলা হতে পারে। এখন বই পড়লে সুবিধা কি, যে তুমি যদি এইটা চলে আসে বা বই পড়ার অভ্যাস আসে, তাহলে তুমি রচনা লিখতে পারো। আসলে এটা একটা টেকনিক, যে হলো তুমি একটা রচনা পড়ে দুই তিনটা কাভার করতে পারছো। তো রচনা এটা আহ গুরুত্বপূর্ণ রচনাগুলো এখানে আছে, এখানে 8 থেকে 10টা রচনা আছে। যেমন ভ্রমণ নিয়ে বলছিলাম, ভ্রমণ তুমি যদি দেখো যে ট্রেন ভ্রমণটা এখনো দেওয়া বাকি আছে, ট্রেন ভ্রমণ এখনো দেয়নি, তো এটা কিন্তু দিতে দিতে পারে। এখন আমি তো আর ধরো ওইরকম ত্রিকালদর্শী না যে বলে দিব যে এটাই দিয়ে দিবে, আমি অনুমান করতে পারি। এবং আশা করি যে তোমরা পার্ট 1 থেকে একটা রচনা কমন পাবাই পাবা, যে কোনো একটা। তো ট্রেন ভ্রমণটা খুবই ইম্পর্টেন্ট। এরকম পার্ট 2 থাকবে, পরিবেশ সবসময় হাইপে থাকে, বা পরিবেশ দূষণ, এটা যে কোনো জায়গায় দিয়ে দিতে পারে, জলবায়ু পরিবর্তন, এরকম পার্ট 2 আছে। পার্ট 2 তে আমরা, এটা হলো পার্ট 2। ধরো এখানে অ্যাজ ইউজুয়াল যেগুলো আর কি, শীতের সকাল, এখন আমরা তো আর একটু আইডিয়া নিতে হবে, শুধু পার্ট 1 পড়লে হবে না, ওখানে 10টা রচনা আছে, ওইগুলো আমরা এমন ভাবে পড়বো যেন ওইগুলো মনে করো আমাদের ছোটস্থ হয়। আর এইগুলো আমরা দারুণ ভাবে আইডিয়া নিব, যেমন শীতের সকাল, তারপরে এখানে আরো আছে তোমার দেশের খেলাধুলা, খেলাধুলার প্রয়োজনীয়তা, স্কুলে তোমার শেষ দিনের স্মৃতি, এটা কেন দিয়েছি, একবার দেখলাম যে ওরা দিয়েছিল প্রথম দিনের স্মৃতি, তাহলে শেষ দিনের স্মৃতিও দিয়ে দিতে পারে। এখানে আমি আমার মতো করে লিখেছি, এটা একটা স্যাম্পল মনে করতে হবে। তো তোমরা তোমাদের মতো করে আরো সুন্দর করে লিখবে। হুম। এখন তোমাদের তো আসলে, তোমরা রচনা পড়ো,
সেগুলো তো বাংলা মিডিয়ামের রচনা। এখন ওইটার থেকে তোমাদের কিন্তু একটু পার্থক্য আছে, তোমাদের রচনাগুলো খুব ভালো লাগে আমার। কেন ভালো লাগে বলছি, যে একদম নিজের মতামত বা নিজের অনেক আইডিয়া শেয়ার করা যায়, অনেক কিছু লেখা যায়, একটু ক্রিয়েটিভ আর কি। কিন্তু বাংলা মিডিয়াম রচনাগুলোর মতো তোমাদের রচনা না, তো ওইগুলো পড়লে তোমাদের আসলে কঠিন লাগে ভাষা, স্পেশালি ভাষাটা, ল্যাঙ্গুয়েজটা বা শব্দগুলো তোমাদের অনেক কঠিন লাগে। তো সেই দিক থেকে এইগুলো তোমাদের জন্য সুবিধা হবে এই যে তোমার এটার ল্যাঙ্গুয়েজটা ওই রকম না, বা এখানে তুমি হার্ডওয়ার্ড যেগুলো পাবা সেইগুলো কিন্তু এখানে ইংলিশ দেওয়া আছে। যেমন লোকশিল্প, এই যে বলছিলাম পর্যটন শিল্প, তারপরে তোমার পোশাক শিল্প। তো লোকশিল্প কি দোষ করলো, লোকশিল্প তো দিতে পারে। এবং লোকশিল্প থেকে কিন্তু ক্লোজ প্যাসেজ দেয় ওরা, যেমন নকশি কাঁথা আসছে, তারপর আরো অনেক কিছু আসছে। তো আমার ওইখানে জামদানি দেখেছো তোমরা, তারপরে উম জামদানি, উম, মসলিন, এগুলো লোকশিল্পের অংশ। মৃৎশিল্প লোকশিল্পের অংশ এগুলো। ঠিক আছে, এটা হলো আমাদের। আচ্ছা আমি একটু, আচ্ছা লেটার রাইটিং, এটা তো আসলে কমন পাবা না বলা যায়, তারপরেও সব কোশ্চেন গুলো এখানে আছে, রিসেন্ট ইয়ার্স গুলো সব রাখি নাই। কিভাবে আসে, কিভাবে লিখতে হয়, এগুলো আমরা ডিটেইলস বলবো। যেমন এটা, এটা রচনা হিসেবে আসছে আগের বার। ধরো বই মেলা পরিদর্শন, এটা দিতে পারে, মানে দিতে পারে, আমরা আসলে কি কি দিতে পারে সেই অনুমান করে কিছু প্রস্তুতি নিতে পারি। তোমাকে ধরে নিতে হবে তুমি বানিয়ে লিখবা, ঠিক আছে? এবং বানিয়ে লেখার জন্য তোমার একটা সক্ষমতা দরকার, তোমার কিছু মানে প্র্যাকটিস দরকার, তোমার কিছু পড়াশোনা দরকার, তোমার ল্যাঙ্গুয়েজটা কেমন হয়, চিঠির ল্যাঙ্গুয়েজ গুলা বা কিভাবে লিখতে হয় এগুলো জানা দরকার। যেমন মেলা পরিদর্শন, দেখো এখানে চারটা বিষয় দেওয়া থাকে, সেই চারটা বিষয় আমি অনুমান করে লিখেছি এরকম আসতে পারে। তারপরে হলো এখানে কিভাবে, এই যে এখানে চারটাতে, চারটাতে এখানে তিনটা করে ব্যাপার থাকে, মোট 12টা আর কি পয়েন্ট কাভার করতে হয়, 12টার জন্য 12 মার্কস, তোমরা জানো ল্যাঙ্গুয়েজের জন্য 18। তো সেইটা আর কি এখানে। এটাও পার্ট 1, পার্ট 2 এটা লেখা হয়নি, এটা লিখবো। তোমাদের কোর্স চলতে চলতে সবকিছু তো আর আমরা একবারে পড়ে ফেলবো না। যেমন একটি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ, এইটা কেন দিয়েছি, এটা কিন্তু একবার সম্ভবত এটা একবার প্রতিবেদনে আসছিল। তো এমন হতে পারে যে অতীতে প্রতিবেদনে আসছে, সেটা তোমাদেরকে লেটার রাইটিং এ দিচ্ছে, অথবা অতীতে লেটার রাইটিং এ দিয়েছিল সেটা প্রতিবেদনে দিচ্ছে। মানে রিসেন্ট ইয়ার্স গুলোতে আমাদের কিছু কিছু আমাদের দরকার। যেমন মানবিক সহায়তা কার্যক্রম, এখানে তুমি যদি দেখো, এখানে তুমি যদি দেখো যে এখানে আসলে কিরকম আসছে, যেমন আমি একটু খুব কুইকলি দেখাবো। মানে একটা বিষয় থাকে যে একটা প্রবাসী বন্ধু, প্রবাসী ভাই বা বন্ধু, আরেকটা হলো তোমার বন্ধু, যে কোনো একটা, তাকে তোমাকে চিঠি লিখতে হবে। আর চিঠির বিষয়টা কমন, দেখো 24, 23, 22, 21, 20 প্রতি বছর এটা আসে এবং আসবে। আর তোমাদের বলে রাখি, 26 বছরের জন্য লেটার লেটার রাইটিং তো থাকছে, পাশাপাশি তোমাদের জন্য এবার ইম্পর্টেন্ট হলো রিপোর্ট রাইটিং। কারণ রিপোর্ট রাইটিং ওরা আসলে আহ, গত বছর আসার কথা ছিল, তো দেয়নি, ওটা কথোপকথন আসছে। তো এবার তোমাদেরকে লেটার রাইটিং এবং আহ, প্রতিবেদন বা রিপোর্ট রাইটিং দিবে। তো এই দুইটা বেশি করে পড়তে হবে আর কি, বা প্র্যাকটিস করতে হবে। তারপরে সমাজ সেবামূলক কাজে অংশ নিয়েছিলে, সঙ্গীত মেলা মানে কনসার্ট ধরো, তারপর গ্রীষ্মের ছুটিতে বন্ধুরা ক্যাম্পিং করেছো। তারপরে এখানে আছে আর কি আরো, তোমরা দেখবে, তোমরা জানো এগুলো, তো ওইগুলোর আলোকে আসলে এটা লেখা। এটা এটা কিন্তু আমি, ধরো ইচ্ছা হলো যে এটা নিয়ে লিখে দিলাম এরকম নাই, আমি এগুলো নিয়ে অ্যানালাইসিস করেছি, এবং ওই অ্যানালাইসিসের ফল হলো যে এই লেটার রাইটিং গুলো। এটা পার্ট 1, পার্ট 2 আসবে, দেখতে পাবো। তো লেটার রাইটিং আসে পরীক্ষায় এবং আসবে। আচ্ছা আমার মনে হয় যে এটা, যে প্রবাদ প্রবচন, ওয়ার্জিন পেয়ার, এইটা আমার হলো আসলে একটা খুব পছন্দের একটা ওয়ার্কশিট, বা বলতে পারো যে এটা একটা ইপিক্যাল ব্যাপার স্যাপার। কারণ তোমাদের আসলে যত বাগধারা বলো বা প্রবাদ বলো, যত কিছু আছে সমস্ত কিছু আমি এখানে নোট, মানে নিয়ে এসেছি এখানে। দুইটা স্পেশাল ব্যাপার আছে, একটা হলো ইংলিশ মিনিং গুলো দেওয়া আছে এখানে, দুইটা বিষয় ইম্পর্ট্যান্ট। আচ্ছা এটা শেষ করি আগে। ইংলিশ মিনিং গুলো দেওয়া আছে, এবং প্রত্যেকটার হলো প্র্যাকটিস পার্ট আছে।
তুমি নিজে নিজে প্র্যাকটিস করতে পারবা। এইখানে দেখো, এখানে 6 থেকে 10, এটা তুমি প্র্যাকটিস করলে। আচ্ছা, তুমি প্র্যাকটিস করলে, এখন ধরো তুমি, আমরা তো ক্লাসে করবোই, পাশাপাশি ধরো আহ, এখানে আবার আনসার দেওয়া আছে, পরের পেজ গুলোতে আনসার দেওয়া থাকবে। এই যে এখানে দেখো, 1 থেকে 15 আনসার, এখানে প্র্যাকটিস পার্ট, আবার ইংলিশ এখানে, এখানেও সেম, সবগুলো সেম। এইভাবে তো আমি যদি যেতে থাকি, দেখো কত পর্যন্ত যাই। এবং এখানে কিন্তু লেভেল করা আছে, বেশি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আগে রেখেছি। হুম। এখানে যেটা হয়, এখানে যেটা হয়, আমি দেখি তো আসলে স্কুলগুলোতে বা অন্য জায়গায়, এখানেও একই কথা। তোমার হলো যে এসে রাইটিং এর বিষয়টা, যে তোমাদের তো আসলে এরকম কোনো বই নাই, তো তোমরা বাংলা মিডিয়ামের বই পড়তে গিয়ে আসলে ওখানে হার্ড ওয়ার্ডস বুঝতে পারো না, বা ইংলিশ থাকে না, বা এখানে এমন কিছু বাগধারা দেওয়া থাকে যেগুলো তোমাদের আসে না পরীক্ষায়, ওইগুলো পড়ার কোনো দরকার নেই। কারণ আমি দেখেছি কিছু কিছু বাগধারা দেখেছি যেগুলো পড়াই, অথচ এগুলো পড়ার দরকার নেই। কারণ তোমরা যদি ও লেভেলস এর কোশ্চেন দেখো, তাহলে বুঝতে পারবা যে আসলে আহামরি কঠিন বাগধারা দেয় না। হুম। আহামরি কঠিন বাগধারা দেয় না, যেরকম দেয় ওইগুলার আলোকে এখানে নোট করা আছে, এবং সবগুলো প্র্যাকটিস পার্ট। এবং এটা আমার কাছ থেকে অনেকে চাই। লাস্ট ইয়ার তো সবই দিয়ে দিয়েছি, ফ্রিতে দিচ্ছি। এই বছরও আমি দিচ্ছি, কিছু কিছু দিচ্ছি আর কি। তো এখানে তোমরা কোর্স করো বা না করো, এটা যে কেউ নিতে পারবা। এটা আরো একটা আছে, দেখাবো। আচ্ছা, এভাবে যেতে থাকি, তাহলে দেখো এখানে একটু কুইক যাক। আচ্ছা, দেখো এইখানে 167টা এখানে হলো তুমি লেভেল 1-এ পাচ্ছ বাগধারা। ঠিক আছে, এবং তুমি যখন লেভেল 2-তে আসতেছো, তখন এখানেও খুব বেশি নাই, এখানে ধরো 85-এর মতো আছে। আর টোটাল যদি আমি কাউন্ট করি, এখানে কত হবে, 300-এর মতো, বা বেশি হবে না আর কি। লেভেল 2টা আসলে কেমন, এখানে একটু অপেক্ষাকৃত একটু কঠিন, বা ধর ওইভাবে তো বলা যায় না। যেমন ধর অনধিকার চর্চা, এটা তো আসলে জানলে সহজ, না জানলে কঠিন। বিষয়টা এরকম, ম্যাথের মতো, যে তুমি ম্যাথ যদি পারো তোমার কাছে সহজ, না পারলে মনে করো কঠিন। বাগধারাটা এরকম, কারণ মিনিং জানা ছাড়া তুমি পারবা না। এখানে দুইটা বিষয় কাজ করে। একটা হলো, তুমি মনে করো তুমি খুব ভালো মিনিং জানো, সব বাগধারা মুখস্থ করে ফেলেছো, কিন্তু তুমি পারবা না যদি না তুমি প্র্যাকটিস করো। তোমাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে এই আলোকেই, বা এই জন্যই কিন্তু সব জায়গায় তুমি প্র্যাকটিস পাবা, প্র্যাকটিস পার্ট পাবা, এবং প্র্যাকটিস করতে পারবো, হিউজ প্র্যাকটিস এখানে। এইভাবে লেভেল 2 আছে। এরপরে যেটা আসে আমাদের প্রবচন আসে। বাগধারা আলাদা জিনিস, প্রবচন আলাদা জিনিস। প্রবচন স্পিচের মতো, এই যে বড় বড়, অল্প বিদ্যা ভয়ঙ্করী, তারপরে হলো ইট মারলে পাটকেল খেতে হয়, ইংলিশ দেওয়া আছে এগুলা। কত ধানে কত চাল, এটা আসছে লাস্ট টাইম। চকচক করলে শোনা হয় না, আচ্ছা এখানে দন্তস্ব হবে। যাক, এখানেও প্র্যাকটিস পার্ট পাবো। আর জোড়া শব্দের তো আসলে ওটার কোনো লিস্ট নাই, কোনো বই আমি পাই নাই এগুলো। সবকিছু ঘেটে ঘুটে যা পেয়েছি, ওইটার আমি একটা ইয়ে করেছি। এটারও লেভেল 2 আছে প্রবচনের। এই যে জোড়া শব্দের একটা লিস্ট করছি, এখানে মিনিং দিই নাই, শুধু মানে বাংলা মিনিং, ইংলিশ গুলো দিয়েছি জাস্ট প্র্যাকটিসের জন্য। এগুলো সহজে আসে, পারবা। যেমন দেখো, তো এখনই বলি, এটা ধরো, এটা করি, বনভোজনে গিয়ে এবার বন্ধুরা যে দেশ করেছি তা আজীবন মনে থাকবে, বলো তো কেউ। হই হুল্লোড়। এই দেখো, নুবা তো সব পারে মনে হচ্ছে। না ঠিক না। আছে, এরকম। তারপরে ধরো এখানে একটা করি, আমার বাবা আজ এ শহরের বড় বিজনেস ম্যাগনেট, কিন্তু এ পর্যন্ত আসতে জীবনে তার অনেক দেশ দেখতে হয়েছে। উত্থান পতন। উত্থান পতন, আপস এন্ড ডাউন। এখানে ইংলিশ মিনিং গুলো দেওয়া আছে, হ্যাঁ। ঠিক আছে, এরকম আছে। আবার প্র্যাকটিস, ওই যে এখানে আবার সম্মিলিতভাবে প্র্যাকটিস পার্ট দেওয়া আছে সবগুলোর উপরে। এটা আসলে আমি বললাম তো, ইপিক্যাল একটা ওয়ার্কশিট। আবার এখানে আনসার দেওয়া আছে। এক কথায় বাগধারা ভালো করে পড়তে হবে, এবং প্র্যাকটিস করতে হবে। তো রিপোর্ট রাইটিং এর কথা বলছিলাম, রিপোর্ট রাইটিংটা আসলে আমাদের, আমরা তো শুধু আসলে সবকিছুর বিকল্প রাখা উচিত আমাদের জীবনে, হ্যাঁ।
কোনো কিছুর উপরে একান্ত ভাবে নির্ভর করা না করাই ভালো। যেমন লেটার রাইটিং তোমরা লিখবা, ওকে, বাই চান্স এমন একটা লেটার আসলো যেটার অর্থ জানো না, মানে কি ওয়ার্ড, এমন একবার হয়েছিল, যেমন গ্রন্থাগার আসছিল, গ্রন্থাগার অনেকে বোঝে নাই, তো ওটার বিকল্প হিসেবে রিপোর্ট রেটিং আসার চান্স অনেক বেশি এবার। তো এখানেও কিছু গবেষণা আছে, সেটার আলোকে এখানে লেখা আছে, বেশি কথা না বলি আর। এই যে এখানে যেমন আন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগিতা, ওরা এই রিপোর্ট রেটিং আবার টু ক্যাটাগরিতে আসে। একটা হলো যেমন ধরো যে আমাদের সোশ্যাল যে প্রবলেম গুলো, হুম, সোশ্যাল প্রবলেম, যেমন ধরো এখানে এই যে, আচ্ছা উপরে আছে সোশ্যাল প্রবলেম কোনগুলো, এই যে এলাকার বিভিন্ন প্রবলেম নিয়ে আর কি বলা আছে। তারপরে হলো, আচ্ছা আরেকটা বিষয় হলো যে আন্তঃ স্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতা, মানে স্কুলের ব্যাপার স্যাপার। দেখো এই যে পাঠ্যক্রম বহির্ভূত দক্ষতার প্রয়োজনীয়তা, মানে হলো যে ইসি অ্যাক্টিভিটিস এর কথা বলি না আমরা, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর নেসেসিটি যেটা। তারপর এখানে বিজ্ঞান মেলা বলছে, তা এইগুলাই আর কি। এই যে আন্তঃ স্কুল ক্রীড়া প্রতিযোগিতা, দেখো এটা কিন্তু লেটার রাইটিং এ আসতে পারে। তো এইগুলোর উপরে বেস করে আমাদের এখানে লেখা আছে, যেমন তুমি আমরা কি কি পড়বো, আন্তঃ স্কুল বিতর্ক আসতে পারে, তারপরে প্রযুক্তি নিয়ে আসতে পারে, নিরাপদ সড়ক, তাই না, এটা খুবই ইম্পর্ট্যান্ট। তারপরে হলো আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতা, ডেঙ্গুর প্রকোপ, এখানে স্যাম্পল দেওয়া আছে। এবং এখানে ধরো এই যে খাদ্যে ভেজাল, অনেক বড় একটা ইস্যু আমাদের কিন্তু এখন। তো এগুলো লেখা আছে, স্যাম্পল আকারে লেখা আছে, তোমরা এখান থেকে পড়বা। এবং আমি দিব, আমি কিছু, ধরো আমি কিছু সপ্তাহ এখানে দিই নাই, কিছু বিষয় আছে সেগুলো রেখে দিয়েছি, তো সেইগুলো তোমাদেরকে পরীক্ষায় দিব, ঠিক আছে? তো এখান থেকে তোমরা পড়বা, আইডিয়া নিবা যে কিভাবে লিখতে হয়, এগুলো আমরা ক্লাস করে ডিসকাস করব। আচ্ছা, সেন্টেন্স ট্রান্সফরমেশন নিয়ে দেখি অনেকের একটা ভীতি কাজ করে। আমরা এমন ভাবে সেন্টেন্স ট্রান্সফরমেশন শিখবো, যে কোনো নিয়মই শিখবো না, যে কিভাবে কোনটা করতে হয়। অল্প কিছু রেখেছি, অল্প কিছু রেখেছি, যেমন এখানে যদি দেখো যে এখানে কিরকম বাক্য রূপান্তর কয় ভাবে আসে, তারপরে হলো কি কি বাক্য আছে, তারপরে এখানে কিছু আহ এখানে কিছু ইয়ে আছে আর কি, প্র্যাকটিস দেওয়া আছে। এখান থেকে আমরা যখন করব তখনই আমরা আসলে বুঝে ফেলবো। আলাদা করে এটার জন্য আমি নিয়ম লিখি নাই কোনো, মানে এক কথায় নিয়ম ছাড়াই আমরা সহজভাবে একদম বাক্য রূপান্তর শিখে ফেলবো, এটুকু তোমাদের আমি আশ্বাস দিতে পারি। শুধু তোমাকে একটু রেগুলার ক্লাসে আসতে হবে। আচ্ছা এইগুলার, দেখো এগুলো আমি করেছি কিভাবে, কোথা থেকে এনেছি, আমাদের এখানে যে পাস পেপার আছে, এই যে ও লেভেল প্রিভিয়াস কোশ্চেন বা পাস পেপার, এইগুলার আলোকেই কিন্তু, বা অ্যাকর্ডিং টু পাস পেপারের আলোকে আমি ওইগুলো করেছি, ঠিক আছে? এবং তোমরা পাবা, কমন পাবা আমার ইউটিউব চ্যানেলে, তোমরা যদি যাও তাহলে সেখানে প্লে লিস্টে যাবা, এখানে ধরো সবাই, ইচ্ছা হয়তো নাও থাকতে পারে কোর্স করার, কিন্তু তোমরা যদি যাও এখানে, মনে করলাম তো কোর্স করবো না, তাহলে আমার কি হবে, এটা নিয়ে আমার সমস্যা আছে, তাহলে তুমি উম কোথায় গেল, এই যে সেন্টেন্স ট্রান্সফরমেশন, এখানে মনে হয় 7-8টা ভিডিও আছে, তোমরা দেখতে পাবা, ঠিক আছে? এখানে স্পেশাল ও লেভেল স্টুডেন্টদের জন্য স্পেশাল কিছু ইয়ে দেওয়া আছে, বানানের নিয়ম দেওয়া আছে, এই দুটো দেখলে অনেক উপকার হবে তোমাদের। তো সেন্টেন্স ট্রান্সফরমেশনটা বা বাক্য রূপান্তরটা আমরা এইভাবে করেছি। প্রিভিয়াস কোশ্চেন গুলো সলভ করব, বা আলাদা করে আমি একটা সাপ্লিমেন্টারি ওয়ার্কশিট দিব যেখানে প্র্যাকটিস করব এটা পরে। আচ্ছা, সবার শেষে উক্তি পরিবর্তন থেকে প্রতি বছর একটা আসে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, আবার ইনডিরেক্ট থেকে ডিরেক্ট, যে কোনো একটা দিয়ে দেয়, ঠিক আছে? এখানে কিছু রুলস আমাদের জানতে হবে, যেমন প্রত্যক্ষ থেকে পরোক্ষ করতে গেলে কি হয়, অলরেডি তোমরা জানো, আমি জানি তোমরা জানো, তারপরেও আর কি শেষ সময় আর কি যতটুকু করা যায়। কোন 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 ক্যাটাগরি সেন্টেন্স আসে, ইংলিশে লিখেছি, তোমার তো বুঝতে হবে, বাংলা এখানে মনে না রাখতে পারলেও সমস্যা নেই, এগুলো আমরা নিয়ম বাদে শিখে ফেলতে পারবো, এবং কমন পাবা তোমরা। সন্ধি, সন্ধি আসলে দেখো বাক্য রূপান্তরের সাথে এটার একটা মিল আছে, সরি বাক্য রূপান্তর না, বাগধারার সাথে আসলে, বাগধারা সন্ধি হিউজ, এখন এখানে মার্কস কম। মার্কস কম বলতে ধরো এটাই 10 মার্কস, ওইটা 10 মার্কস, কিন্তু এটার একটা ইম্পর্টেন্স আছে কোথায়, যে সন্ধি বাগধারা কিন্তু ম্যাথস এর মতো মার্কস ওঠে, তাই না, ক্লোজ প্যাসেজ, তারপরে হলো
এমসিকিউ, ভোকাবুলারি, বাগধারা, বাক্য রূপান্তর, এগুলো ম্যাথসের মতো মার্কস আসে। মানে তুমি যদি পারো তাহলে এখানে তোমাকে ফুল মার্কস দিবে। রচনা তুমি যতই ভালো লিখো, ওইখানে কিন্তু তোমার কিছু মার্কস কেটে রেখেই দিবে। আর সন্ধিটা এরকম যে সন্ধি বাগধারা এগুলো ভুল করা যাবে না। যারা স্পেশালি যারা এই স্টার পেতে চায় তাদের কোনো ভুল করা চলবে না এখানে। এখন যাদের লক্ষ্য যে না আমি টেনে পাশ করলেই হবে, তাদের কথা আলাদা। এবং এইখানে তুমি সব কমন পাবা। এই সন্ধি আসলে যেভাবে এখানে মানে তৈরি করা আছে, তোমাকে অন্য কোনো ওয়ার্কশিট বা অন্য কোনো বই পড়তে হবে না। আমার কাছে আমি যে তোমাদেরকে যেগুলো দিব তার মধ্যে সন্ধি বাগধারা এগুলো সব সেম আর কি। তোমার অন্য কোনো বই বা ওয়ার্কশিট পড়তে হবে না। এবং দেখো এখানেও কিন্তু তুমি সব ইংলিশ মিনিং পাবা। যেমন অনেকে দেখা গেল রত্নাকর বুঝে না। রত্নাকর এখন এটা যদি থাকে আর কি, ও সিনটা যদি লেখা থাকে, তাহলে তুমি সহজে বুঝলে যে জিনিস আমরা সহজে বুঝি সেই জিনিস আমরা সহজে মনে রাখতে পারি। আর এখানে আমরা কিছু নিয়ম তো আমরা পড়বোই। হ্যাঁ, এখানে নিয়ম ধরেই আমরা পড়বো। আলটিমেটলি যেটা হয় হবে মুখস্থ, টানা মুখস্থ করবো সেটা পরের কথা, কিন্তু এটা নিয়ম ধরে ধরে আমরা পড়বো। তো এইখানে একটা কথা আছে, সেটা হলো যে দেখা যায় গবেষণায় বা অ্যানালাইসিস করে দেখা গেছে যে সন্ধি ওরা মানে পাঁচটার মধ্যে একটা তুমি পাবা প্রিভিয়াস কোশ্চেন থেকে, পাস্ট পেপার থেকে একটা কমন পাবা। তিনটা তুমি এইসব এই এই ওয়ার্কশিট পরে ধরো এই নোটস পরে পাবা। আর একটা সন্ধি ওরা মানে বানায় দিবে। এবং বানায় যে দেয় সন্ধি, সেটা আবার স্বরসন্ধি থেকে দেয়। এবং ওইটার আমি একটা লিস্ট করছি যেগুলো বইয়ে নাই। ধরো কয়েকটা বই, কোনটা ভালো বই আমি তো জানি। সেই বইগুলো আমি ঘেটে আমি দেখেছি যে এই সন্ধিগুলো এখানে নেয়। এবং আমি আমার ধরো আমি আমার যে যেটাই পড়তে যাই আমি সন্ধি খুঁজি যে এই সন্ধিটা তো ওয়ার্কশিটে নাই, তাহলে এই সন্ধিটা দিবে বা আসতে পারে। যেমন আমি তোমাদেরকে একটা শব্দ আমি লিখি, ধরো এখানে একটা শব্দ লিখি, তোমরা দেখি কেউ বলতে পারো কিনা। এবং তোমাদের কিন্তু এবার কম্বিনেশন টু সেপারেশন আসবে, তাই না, বা আসার কথা। কিন্তু শেষ সময়ে তো আর মনে হবে সেপারেশন টু কম্বিনেশন দিবে না তো, কনফিউজ হয়ে যাওয়া। অতিযোগ আধুনিক। নোবা, তোমার তো কোর্স করার দরকার নাই, তুমি সব পারো। দেখো এখানেও এটা স্যার আমি হলো অনেক ভুল। হ্যাঁ, ঠিক আছে। দেখো এটা অত্যাধুনিক মানে অতিযোগ আধুনিক, এখানে নিয়মটা কি হচ্ছে, নিয়ম বলতে পারবা? অতিযোগ আধুনিক এটা তুমি বইয়ে পাবা না। কোনো সন্ধির কোনো বইয়ে তুমি এটা পাবা না যে এটা নাই, আমি জানি। ঠিক আছে, এখন তো ও পেরে গেল, বা আমার বিশ্বাস অনেকেই পারবে। অতিযোগ আধুনিক, তো এটা কেউ কি ইথিকা, আরিবা, ফাতিহা, মার্শিয়া, সাবিরা, তোমরা যে কেউ এটার নিয়ম কি বলতে পারবা? আচ্ছা, ঠিক আছে, অন্য একটা শব্দ লিখি। আমাদের মনে হয় বেশি সময় লেগে যাচ্ছে না, শেষ করে দিব তাড়াতাড়ি। আচ্ছা, এইটা এইটা তো কমন। দেখো এটা বলো, নুবা বইলো না, অন্য কেউ বলো এটা, ভাঙো মানে সেপারেট করো যে কেউ। ইতিযোগ আদি। ইতি যোগ আদি, হ্যাঁ, তাহলে আমি যদি এটা লিখি ইতি যোগ আদি, এখানে দেখো তাহলে এইটার এটা আসলে কিন্তু সেম নিয়ম। দেখো না, এখানে আমাদের সন্ধিতে আসলে দুইটা সেগমেন্ট থাকে। আমি আমার মতো করে বলি, এটা আসলে বইয়ের ভাষা না, এটা আমার ভাষা। তো ইতি, তাহলে এখানে লাস্ট সাউন্ড তুমি কি পাচ্ছ, ই পাচ্ছ, তাই না? কিন্তু এখানে কি আসছে, এখানে আ আসছে। যদি বোথ সাইড ই হতো তাহলে এটা দীর্ঘ ইকার হতো। ওটা তোমরা জানো সবাই, গৃহযোগীশ, পরিযোগিকা। যদি বোথ সাইড ই থাকে তাহলে এটা আলটিমেটলি দীর্ঘ ইকার হয়ে যায়। যেমন রবি যোগ ইন্দ্র, পরিযোগিকা, প্রতিযোগিকা, অতিযোগিত, এইগুলা। কিন্তু এখানে ফার্স্ট সেগমেন্টের লাস্ট সাউন্ড হলো ই, হ্রস্ব ই ধরে নি। আর সেকেন্ড সেগমেন্টের ফার্স্ট সাউন্ড এইটা, এখানে আ আছে। যদি এইটা হয় তাহলে কি হয়, তাহলে ওই যে যেটা
এই সেগমেন্টের মানে ফার্স্ট সেগমেন্টে যে লেটারটা থাকে ওইটার সাথে জ ফলা হয়। এই দেখো, অত্যাধুনিক, এটার সাথে জ ফলা হয়েছে, এই যে ত এর সাথে এখানে জ ফলা হয়েছে। ঠিক আছে। আর এখানে যে এইখানে যে স্বরবর্ণ বা স্বরধ্বনি যেটা থাকে, ওইটার কার বসে এর সাথে, কার। আটা কি, আটা হলো ফুল ফর্ম। হলো ফুল ফর্ম, স্বরবর্ণের ফুল ফর্ম অ আ, আমরা যেটা লিখি। আর কারটা কি, এই যে এটা 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 তো সেম, কিন্তু পার্থক্যটা কি, এটা এটা সেম, পার্থক্যটা হলো ফুল, এটা ফুল লেটার। আর এটা হলো কার, মানে শর্ট ফর্ম অফ স্বরবর্ণ বা ভাওয়েল। ঠিক আছে। এখন ও কিন্তু পেরে ফেলেছে, নুবা পেরে ফেলেছে। এরকম আননোন কয়েকটা আছে, এটার একটা লিস্ট আমি বানাচ্ছি, এটা পরে দিব। তো সন্ধি এখানে, এখান থেকে পড়লে এখন কেউ যদি মনে করে না আমি আমি এত নিয়ম টিয়ম পারি না, যদিও আমার দায়িত্ব যে আমি নিয়ম ধরেই তোমাদেরকে শেখাবো, তারপরেও কেউ যদি মনে করে যে আমি সব মুখস্থ করে ফেলবো, সেটা অন্য কথা। তো ব্যঞ্জন সন্ধি আমরা এখানে নিয়ম ধরে ধরেই শিখবো, এটা একটু সময় লাগবে আমাদের শেষ করতে। কিন্তু আসলে এখানে মার্কস কম, কিন্তু এইগুলার কিন্তু ইম্পর্টেন্স বেশি। কেন? ওই যে বললাম, এই স্টার যদি পেতে চাও তাহলে এই মার্কস এখান থেকে হারানো যাবে না। ঠিক আছে। যেগুলো ম্যাথস এর মতো নাম্বার উঠে এরকম মনে হয় 74 মার্কস আছে, এরকম যে এক মার্কও কাটতে পারবে না এখানে, এক্সামিনার এক মার্কসও এখান থেকে কাটতে পারবে না। এরকম হলো সন্ধি, বাগধারা, বাক্য রূপান্তর, এমসিকিউ। ঠিক আছে। তারপরে হলো ভোকাবুলারি, এরকম কয়েকটা জিনিস আছে, এক্সামিনার কোনো মার্কস কাটতে পারবে না। তো এগুলো এক্সট্রা পেতে চাইলে তোমাকে ওই 74-ই পেতে হবে। আর এখানে তুমি একটা অ্যালিটারেশন পাবা, দেখো নি গুলো একসাথে আছে, দু গুলো একসাথে আছে, মনে রাখা সহজ হবে তোমার। কারণ তুমি যখন যখন সিমিলার জিনিসগুলো পড়ো, তোমার ব্রেইনে মানে অটোমেটিক্যালি কিন্তু এটা সিগন্যাল দেয়, তাই না? সিমিলার ডিসিমিলারিটি করে পড়লে এটা সহজ হয়। আচ্ছা, আরো ডিটেইলস আমরা বলবো, ক্লাসে বলবো, কারণ এটা ইয়েলো মার্ক করা আছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। আরেকটা কথা বলি, আমি এখানে বইয়ের সাথে মেলাইতে গেলে তুমি এই শীট মিলবে না। কারণ আমি আমার মতো করে বইয়ের থেকে নিয়ম নিয়েছি, কিন্তু বইয়ের নিয়মগুলো দেখবে অনেক কঠিন আকারে আছে, ভাগ ভাগ করে অনেক বড় বড় বাক্য লেখা আছে, সেগুলো আমি সহজ করে লিখেছি এখানে। ঠিক আছে। আর পাস্ট পেপার আছে এখানে, প্র্যাকটিস করতে পারবা। আচ্ছা, লাস্ট ওয়ার্কশিট কোনটা? আচ্ছা আচ্ছা, এইটা আমাদের লাস্ট, এটা নিয়ে এটা কথা বলে শেষ করবো। ঠিক আছে, এটা আমার লেখা একটা ই বুক। আমার আসলে লেখা দুইটা ই বুক আছে, একটা বাংলা ভি ভল্ট মানে ভোকাবুলারি ভল্ট, তোমাদের যে কোশ্চেন আছে মূলত তোমাদেরকে উদ্দেশ্য করে এটা লেখা। এটা যে কেউ আমাকে চাইলে আমি দিয়ে দিই। সেটা হলো যে, আমি একদম শেষে যাই, পরে উপরে দেখাচ্ছি। দেখো এইটা পাস্ট পেপার গুলোতে কিরকম আসছে, এই যে 24-এ আসছে, 23-এ, 22-এ, এগুলো আসছে, এইগুলোর আলোকেই কিন্তু এটা লেখা। আমি যা কিছু বানিয়েছি সবগুলো আসলে পাস্ট পেপার দেখে দেখে। তো এই জিনিসটা তোমার মনে রাখবা। ধরো ইউনিভার্সিটিতে তোমরা যখন অ্যাডমিশন নিবা বা যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো পরীক্ষায়, তোমরা পাস্ট পেপার অ্যানালাইসিস করবা, তাহলে বুঝতে পারবে যে তোমার প্রিপারেশনটা আসলে কিরকম হওয়া উচিত। ঠিক আছে। এই যে বাগধারা, তুমি মানে আমি তো অনেক বাদ দিয়ে দিয়ে করেছি এখানে, ওখানে কঠিন কোনো বাগধারা নাই। কিছু আছে তোমাদের যেগুলো আননোন, কঠিন তো লাগবেই, কিন্তু তারপর অনেক বাগধারা বাদ দিয়েছি, অনেক সন্ধি বাদ দিয়েছি। কিছু সন্ধি আছে মাথার ভিতর ঢুকে না, এমন শব্দ, ওই শব্দটা আর শুনি নাই জীবনে, মনে করো জীবনে ওইটা ও লেভেলে দিবে না, তুমি পাস পেপার দেখলে বুঝতে পারবে। আর ভোকাবুলারির বিষয়টা কি, ভোকাবুলারি ধরো আমরা যেমন সিমিলার ওয়ার্ডস পড়েছি ছোটবেলায়, 4, 5-এ, 6-এ, ওই রকম আসে না। যেমন কেশ, কেশ মানে চুল, এটা দিবে না তোমাকে, এই ক্যাটাগরি দিবে। ঠিক আছে। যেগুলো আমরা একটু কম বলি মুখে, ধরো প্রাচীন, আমরা বলি কি পুরনো, তাই না? প্রাচীন শব্দটা আমরা ওইভাবে বলি না। সূচনা আমরা বলি শুরু। তো এবার যেটা হয়েছে যে, এবার আসলে 25-এ 4টা কমন পড়ছে এখান থেকে, আমার এই ইয়ে থেকে 4টা কমন পড়ছে, এটা আমরা পরে দেখাতে পারবো, দরকার নেই। এটা কন্টেন্ট দেওয়া আছে, এটা লেভেল আকারে আছে, তুমি যত লেভেলে যাবা তত বেশি মনে করো একটু একটু করে শব্দ বাড়বে বা কঠিনের দিকে যাবে, অল্প অল্প করে, একবারে আমরা কঠিনে যাব না। হ্যাঁ। তারপরে প্র্যাকটিস পার্ট আছে সবার শেষে। আর পাস পেপার তো দেখলাম, এই যে এরকম দেওয়া আছে আর কি, ইজি থেকে আর কি হার্ড থেকে, ইজি থেকে হার্ডের দিকে গেছে, হার্ড হার্ডার এরকম। তো এখানে তোমার কিছু কাজ আছে, এটা একটু আপডেট করব। তো এখান থেকে কমন পড়বে ভোকাবুলারি, আসলে আমার মনে হয় না কেউ বলবে এইভাবে যে কমন পাই দিতে পারবো। তোমরা এইটা পড়লে অবশ্যই তোমরা এখান থেকে 4টা, 5টার মধ্যে 4টা ভোকাবুলারি কমন পাবা।
আর একটা তোমরা এমনিতেই পারবা, তুমি যখন এত কিছু পড়বা, আসলে সবকিছু তো তুমি মেমোরাইজ করে কমন পেয়ে যাবা। আর এরকম না, পরীক্ষার অংশ একটা 20% এমন থাকে যে তোমাকে তোমার মানে এতদিনের, ধরো তুমি পড়াশোনা করতেছো, এতদিন শিখলে সেটা আসলে কি শিখেছো, বা তোমার ধারণা, তোমার আইডিয়া, তোমার ভাবনা চিন্তা থেকে এই 1 মার্কের আনসার দিতে হবে। 4টা কমন পাবা, এটা ধরে রাখো। ঠিক আছে, আমার সেটা আরো কিছু আছে, এগুলো কিছু কাজ চলতেছে। আচ্ছা আমি শেষ করি। তো এছাড়া ধরো আমরা বেসিক, আচ্ছা এটা দেখাই, বেসিক বাংলা নামে আমার একটা ওয়ার্কশিট আছে, ইয়ে আছে। আমি রমজান মাসে আর কি একটা বেসিক বাংলা কোর্স করাই। এই যে বেসিক বাংলা, তোমাদের জন্য লেখা, যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, ইংলিশ দিয়ে বাংলা দিয়ে লেখা আর কি, বাংলিশ ভাষায় বলা যায়। এগুলো হলো ক্যানভাতে কাজ করা, বুঝছো? এগুলো আমি নিজে নিজে ডিজাইন করছি। বিষয়টা এমন না, ক্যানভা, তারপরে হলো উম লিওনার্দো, এআই, এইগুলা ক্যানভার নাম জানো তো সবাই? যুগ তো বদলে যাচ্ছে। ধরো আমি তো বাংলার লোক, অত ডিজাইন টিজাইন বুঝি না, কিন্তু এআই তারপরে ক্যানভা এগুলো দিয়ে বানিয়েছি। যেমন দেখো, এখানে তোমাদের কাজে লাগবে কোনটা কোনটা, এখানে তোমাদের সব পড়তে হবে না। যেমন সব থেকে বেশি দরকার হলো তোমাদের এই যে এইটা আর এইটা, ঠিক আছে? এই দুইটা বানানের নিয়ম বা কিছু বানান দেওয়া আছে, এটা তোমাদের খুবই দরকার হবে। পাশাপাশি আমাদের সেন্টেন্স ট্রান্সফরমেশনের জন্য বিপরীত শব্দের কিছু অংশ দরকার হবে। পাংচুয়েশন মার্কসের জন্য মার্কস কাটে, অনেকে দাড়ি দেয় না, কমা দেয় না, এগুলো জানতে হবে। কমন মিস্টেক্স বলে একটা ব্যাপার আছে, এটা জানতে হবে এক নজরে। আমি একটু দেখাই, এটা আমি দিয়ে দিব সবাইকে। তো এখানে কিছু ট্রিক্স দেওয়া আছে, যেমন রেফ দিয়ে শব্দগুলো একসাথে দেওয়া আছে, অন্তুজ, শুরুতে অন্তুজ দিয়ে শব্দ গঠন একসাথে দেওয়া আছে। আমরা যখন কোনো জিনিস যদি বললাম একসাথে দেখি, ওটা মনে রাখতে সহজ হয়। ওই কার্ড দিয়ে শব্দ গঠন এক নজরে, এগুলো অ্যাট এ গ্লান্স। ও কার্ড দিয়ে, রি কার্ড দিয়ে, বিসর্গ দিয়ে, অনুস্বর দিয়ে, কারণ আমরা জানি আরেকটা, ধরো অনুস্বরের একটা সহজ ভাই আছে, উ, এটার সাথে এটার একটা ক্লাস হয়, তাই না? তো আমরা যখন যদি আমরা এইগুলা একসাথে দেখে রাখি, তাহলে আমরা সহজেই কিন্তু এই প্রবলেম থেকে উতরে যাব। এরকম আরো আছে। আচ্ছা বানানের নিয়ম এখানে আছে। এই যে বানান যেগুলো, সরি এটা উচ্চারণ। এই যে ফলার ব্যবহার, অনেকে ফলা বুঝতে পারে না, উচ্চারণ করতে অনেক সমস্যা, ম ফলা, ব ফলা, জ ফলা, এগুলো আমরা শিখবো এখান থেকে, যেন পড়তে উচ্চারণ করতে সহজ হয়। এটা কেন দরকার? কারণ হলো তুমি যখন এমসিকিউ পড়বা, ওইখানে একটা বড় চ্যালেঞ্জ কি, এমসিকিউ আর ও ই, এটার বড় চ্যালেঞ্জ হলো, তো বড় বড় 2 পৃষ্ঠা মনে করো, অনেক শব্দ দেওয়া থাকবে। এইখানে যে যত কুইকলি পড়তে পারবে এবং বুঝতে পারবে, সে তত টাইম সেভ করতে পারবে। এই ক্ষেত্রে আমাদের ফলার ব্যবহারটা জানতে হবে, কারণ যদি এমন একটা যুক্ত বর্ণ দিল, মনে করো এটা দিল, কেউ বলতে পারো এটার মধ্যে কি কি আছে? ধরো পেট আমি একটা, কাটা মূর্ধন্য ষ আর ইয়ং। পেটকাটা মূর্ধন্য ষ আর যোগ, ইয়ং। না মূর্ধন্য না, হ্যাঁ, উষ্ণতা। দেখো উষ্ণতা, একটা ন সাউন্ড ও আসতেছে, উষ্ণতা, বা ও উষ্ণতা মানে ওয়ার্মনেস। তো এইরকম, ও আচ্ছা তুমি আচ্ছা, যদি জি এরকম, জি জি। হ্যাঁ, তুমি যদি এরকম মানে বুঝে বুঝে পড়তে পারো এবং অর্থ জানো, তাহলে কিন্তু তোমার ওই এমসিকিউ এবং ওই জন্য যে বড় বড় 2টা প্যাসেজ থাকবে ইনসার্ট আকারে, ওইটা তোমার পড়া খুব কুইক হবে এবং সহজ হবে। বুঝতে পারছো? এবং ভোকাবুলারিটা তোমাদের শুধু ভোকাবুলারির জন্য দরকার না, ওই 2টার জন্য দরকার। আচ্ছা শেষ করে, আমরা একদম শেষের দিকে আছি। আচ্ছা বানানের নিয়ম আছে আর কি এখানে, এই যে বানানের নিয়ম আছে, মূর্ধন্য দন্তন্য রস্বইকার দীর্ঘইকার সবকিছু এখানে পাবা। ঠিক আছে শেষ করি। আচ্ছা আমি, আর ধরো এটা রেকর্ডেড ক্লাস ফ্যাসিলিটি থাকবে, কোনো কারণে যদি কেউ ক্লাস মিস করে। আর আমি 6টা মক নিব। এটা ধরো 6টা মকের জন্য আমি বলে দিই, আসলে আমি স্টুডেন্টদের কাছে, আমার ধারণা এখানে অনেক প্যারেন্টসও আছে। আচ্ছা এটা আমি হলো এটার কথা আমি গ্রুপে পরবর্তীতে বলবো, হ্যাঁ, এটা আমার সমস্যা হবে না। আর রচনা কমন পাবা, এটা ধরে রাখো। আর যদি ধরো তুমি 1 মাস পরে, বা প্যারেন্টস যারা আছেন নিশ্চয়ই শুনছেন আমার কথা, যদি এমন মনে হয় যে না, কোর্স করে কোনো কাজ হচ্ছে না, তো পুরো টাকাটা ব্যাক দিয়ে দেওয়া হবে, হ্যাঁ। আর যদি কোর্স ফিটা হলো আমি আমাদের 2টা ইনস্টলমেন্টে যদি কেউ দেয়, সেক্ষেত্রে 12,000, আর যদি কেউ একসাথে দিতে চায়
আর একবারে দেয় সেক্ষেত্রে 10,000। আর বিকাশ পেমেন্ট, এটা সেন্ড মানি না, এই নাম্বারে আমাকে হলো বিকাশ পেমেন্ট করতে হবে, সেন্ড মানি করলে হবে না। আর অবশ্যই রেফারেন্স আর কি হলো স্টুডেন্টের নাম লিখতে হবে, হ্যাঁ। এই ছিল কথা, এই বিষয়গুলো আমি গ্রুপেও দিয়ে দিব। আচ্ছা, এখন আমি আসলে আশা করব তোমাদের কাছ থেকে যদি কোনো কোশ্চেন থাকে সেটা বলতে পারো তোমরা। আমার দিক থেকে আমি আর কি শেষ বলা যেতে পারে, আমি ডান। থ্যাংক ইউ এভরিওয়ান ফর